আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এই তো আজকে আর একটা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি আজকে বানিয়ে দেখাবো রসপান পিঠা। তার জন্য আমি দুধ বসায় দিছি চুলায়। দুধের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ময়দা বা আটা যে কোনোটা দিয়ে আপনি বানাইতে পারেন, তবে ময়দা দিয়ে বানাইলে ভালো হয় এই পিঠাটা। এখন আমি ময়দাটা দিয়ে দিব, দিয়ে দুধ দিয়েই সেদ্ধ করে নিব, কোনো পানি দিব না এখানে। পানি দিয়ে অনেকে বানায়, কিন্তু পানি দিয়ে বানাইলে পিঠাটা ভালো হয় না, খেতে ভালো লাগে না, শক্ত হয়ে যায়। তাই আমি দুধ দিয়েই ময়দাটা সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে আমি নামাই নিব। ওই একই পাত্রে আমি ময়দাটা নামাইয়ে এখন দিয়ে দেব চিনি আর নারকেল, সাথে সাদা এলাচ দিছি, দিয়ে একটু একটু আঁশ উঠাই নিব, মানে চিনিটার নারকেলটা আঁশ উঠাই নামাই নেব। আর ময়দাটা মাখাইয়ে তারপরে পিঠাটা আমি বানাই আপনাদের দেখাবো কিভাবে বানাচ্ছি। তো আমার নারকেলটাও আসানো হয়ে গেছে, এখন আমি নামাইয়ে ঠান্ডা করে নিব। আর আমার আটাটা মাখানো হয়ে গেছে। আটা এমন, মানে ময়দাটা এমনভাবে মাখাবেন একটা সফট ডো হবে, কোনো লাঞ্চ থাকবে না, ভিতরে দলা থাকবে না, এইভাবে মাখাবেন। এখন এটা আমি নামাইয়ে ঠান্ডা করে তারপর পিঠাটা বানাবো। ময়দাগুলো আমি মাখাই রাখছি মাখানোর পরে পিঠার জন্য। আর নারকেল চিনিটা এই যে ঠান্ডা করে নিচ্ছি, বেলার জন্য ময়দা লাগবে। এখন আমি পিঠাটা বেলে বানাই দেখাই আপনাদের যে কীভাবে বানাতে হবে, কতটুকু মোটা রাখতে হবে। ঘরোয়া পদ্ধতিতে এটা আপনি পিঠা কাটার দিয়েও কাটতে পারেন, আবার আপনার ঘরে থাকা স্টিলের যে কোনো বাটি বা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। আমি সহজ পদ্ধতিতে, যাদের পিঠা কাটার নাই তাদের জন্য আমি দেখাই দেই কিভাবে আপনারা স্টিলের গ্লাস বা বাটি দিয়ে কেটে বানাইতে পারেন। এতটুকু পরিমাণে মোটা রাখতে হবে, আমি দেখাই দিচ্ছি। বেশিও পাতলা না, বেশিও মোটা না, এইভাবে রাখতে হবে। তারপরে এই যে আমি পিঠা কাটার দিয়ে কাটলাম না, সহজ পদ্ধতিতে আপনাদের দেখাই দেই। এইভাবে আপনারা যে কোনো গ্লাস ঘরে থাকলে গ্লাস দিয়ে কেটে তারপরে আপনারা পিঠাটা বানাইতে পারবেন। এই তো এইভাবে সহজভাবেই পিঠাটা বানানো যায়। এখন একটা পিঠা আমি আপনাদের বানাই দেখাই যে কিভাবে বানাবেন। ভিতরে নারকেল চিনির রস দেওয়া, ওইটা ভিতরে দিয়ে মুখটা একটু পানি দিয়ে আটকায় দিয়ে পরে এইভাবে ভেঙে দিবেন। একটা ডিজাইন হয়ে গেল আর পিঠাটা দেখতেও ভালো দেখালো। এই পিঠাটা দুইভাবে বানানো যায়, তেলে ভাজে এমনিও খাওয়া যায়, আবার দুধ চিনি সুন্দর করে আইটে ঘন করে তার মধ্যে ভিজাইও খাওয়া যায়, যে যেরকম খায়। এই যে আমি কিছু পিঠা বানাই রাখছি,
এইভাবে সব পিঠাগুলো আমি এখন বানাই নেব, তারপরে আপনাদের ভাইজে তারপর দেখাবো যে কীরকম হয়েছে। এই তো সব পিঠাগুলো আমি এইভাবে বানাই নিলাম, দেখেন এই সব পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি ভেজে দেখাই দিব যে কীরকম হয়েছে হবে পিঠা ভাজার পরে। এই তো আমি তেলটা বসায় দিছি পিঠা ভাজার জন্য। এখন আমি পিঠা ভাজে দেখাবো যে কীরকমের হয়, আর আমি দুইভাবেই আপনাদের দেখাই দেব। দুধ আমি ঘন করে আইটে চিনি দিয়ে একটু সাদা এলাচ দিয়ে আমি এই পিঠাটা দুধ পুলি বলে অবশ্য আমাদের এখানে, জানি না আপনারা কে কোথা থেকে দেখতেছেন এই পিঠাটা আপনাদের অঞ্চলে বানায় কিনা বা কী নামে কী নাম আমি জানি না, তাই কমেন্টে জানাবেন যে পিঠাটা আপনারা কিভাবে বানান বা কখনো খেয়েছেন কিনা। তো আর আমি এই দুধে ভিজানোর জন্য দুধটা বসায় দিছি, চিনি আর সাদা এলাচ দিয়ে জাল করে তারপরে পিঠাটা এটাই ভিজাবো। আমি দুই প্রকার বানাই আপনাদের দেখাই দেব, খেতে অনেক টেস্ট হয় অবশ্য। এই পিঠাটা একটু ঠান্ডা করে ফ্রিজে রাখে তারপরে খেতে হয়। তো দেখেন আমার পিঠাগুলো ভাজা প্রায় শেষ। আমি এইভাবে ব্রাউন কালার করে ভেজে নিলাম। আসলে পিঠাটা বেশি পোড়ানো যাবে না, ব্রাউন কালার হলেই নামায় নিতে হবে। এইভাবে আমি সব পিঠাগুলো ভেজে নিচ্ছি, এখন আমি তুলে নেব আর আপনাদের দেখাই দেব যে পিঠাগুলো কীরকম হয়েছে। তো এর চাইতে বেশি ভাজা যাবে না, কারণ বেশি ভাজলে আবার পিঠা ভালো লাগবে না, যার কারণে এরকম করে ভেজে নিতে হবে। আর আমি দুধের পিঠাটাও ভিজায় রাখছি, আপনাদের দেখাই দেবো এখন। এই তো দুধ দিয়ে ভিজাইছে, এটা ঘন করে দুধ, এলাচ, সাদা এলাচ দিয়ে চিনি দিয়ে দুধটা করে জাল করে দুধে ভিজাই রাখছি। এটা একটু ঠান্ডা করে ফ্রিজে রাইখে খাইলে অনেক টেস্ট, মুখে দেওয়ার সাথেই মিলে যাবে। একবার বানাই খেয়ে দেখবেন এইভাবে, তখন বুঝবেন যে পিঠাটা আসলে কতটা টেস্টি। আর বাকি পিঠাগুলো আমি এই যে সব বানাই রাখছি। এই তো আমার পিঠার লোক। তা পিঠাটা কেমন হয়েছে, আপনারা কে কোথা থেকে দেখলেন, আপনাদের অঞ্চলে কিভাবে বানান, পিঠাটার কি নাম কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আপডেট করতে পারি। এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।